এটা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে পাগলাটে আর ভয়ঙ্কর জীবন চক্রগুলোর মধ্যে একটি পেঙ্গুইন কিছুক্ষণ আগেই মৃত্যুর মতো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এসেছে, তবু সে থামে না। ছোট ছোট পায়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়, কারণ প্রায় 3 কিলোমিটার দূরে তার ক্ষুধার্ত বাচ্চা তার অপেক্ষায় রয়েছে। এটা এমন একটি দ্বীপ যেখানে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, চারদিকে ধোঁয়ার গন্ধে ভরা বাতাস, তবু এখানে প্রায় 1.5 মিলিয়ন পেঙ্গুইনের বসবাস। কারণ আগ্নেয়গিরির তাপ বরফ গলিয়ে বাচ্চাদের জন্য উষ্ণ মাটি তৈরি করে। চারদিকে সমুদ্রে ক্রিলে ভরপুর, তবু সেই খাবার পেতে হলে যেতে হয় 80 কিলোমিটার দূরে। বিশাল ঢেউ পেরিয়ে সমুদ্রে নামতে হয়, যেখানে পাথরের আঘাতে মৃত্যু হতে পারে। পানিতে নামার পরেই পেঙ্গুইন যেন ছোট একটি ডলফিন হয়ে যায়। ঘন্টায় প্রায় 5 কিলোমিটারের গতিতে সে ক্রিলের পিছনে ছুটে চলে, কিন্তু নিচে লুকিয়ে থাকে আরেক বিপদ, শিকারী সিল। তাই খাবার খাওয়ার সময়ও তাকে চারপাশে নজর রাখতে হয়। অন্যদিকে তীরে মা পেঙ্গুইন বাচ্চাদের বুকের সাথে লাগিয়ে আকাশে উড়ে বেড়ানো শিকারী পাখির হাত থেকে বাঁচায়। সে অপেক্ষা করে এবং পিতা ফিরে আসার পথের দিকে তাকিয়ে থাকে। অবশেষে পিতা ফিরে আসে এবং ঢেউয়ের সঠিক ব্যবহার করে পাথর বেয়ে উপরে উঠে আসে। তারপর তাকে প্রায় আরো 500 মিটার উঁচু জায়গায় উঠতে হয়। শেষমেশ সে মুখ থেকে ক্রিল বের করে বাচ্চাদের খাওয়ায়, আর বাচ্চাদের তৃপ্ত মুখ দেখে সে যেন তার সব কষ্ট ভুলে যায়। কিন্তু সেই সুখ বেশি সময় থাকে না, কারণ এবার মায়ের পালা। তাকেও নামতে হবে সেই ভয়ঙ্কর সমুদ্রে, যেখানে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে জীবন আর মৃত্যুর খেলা। আর এভাবেই চলতে থাকে এই অন্তহীন চক্র।